जय श्री राधे 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 जय श्री राधे यस्य प्रसादात् भगवते प्रसादो यस्य प्रसादान्नगति कुतयपि ध्येयं स्तुवं स्तस्य यशस्तिसन्धं वन्दे गुरुश्री चरणोरविन्दम् गौर कृपा गुणीभूतं प्रभु श्री हरिनंदनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्री गुरुदिनतारकं प्रभु श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जगद्धर्मपालो वंदे जगत प्रियकरो करुणावतारो आनंद लीलामय विग्रहाय हेमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते निरानंदमिदं सर्वं प्रेमानंद स्वदीकृतं जेन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैतं नमस्तुभ्यं कलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमादं पंडितं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानंद मानसं गौरी प्रेमो प्रदावैव सार्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं साधरन्हस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकर वसनभूषितं वैजयन्त्या वंदे वृंदावनस्तजुभूति शतवृतं ब्रह्म गोपाल वेशम नमो नलिननेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधो दीनबंधु जगत पते
গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তম অহং বন্দে পরমানন্দ মাধবম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া ভূরিয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং পদরেণো অভিঘ্নসৌ যশাং ঘুরি কথোদ্গীতং পুনাতে ভুবনত্রয়ম। আচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরো হরি অভালোলোচন শম্ভুর ভগবান বদরায়ণী। জং প্রভজন্তমনুপেতমপেতকৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতরয়া জুহাব। পুত্রেতি তন্ময়াতয়তরবয় বিনেদুস্তং সর্বভূত হৃদয় মুনিমানতস্মি। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম। অপারো সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রীভাগবত স্বরূপম। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসে রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসাইর চরণ যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে প্রাণ রাধে 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 জয় শ্রী রাধে রাধে রাধে। জয় শ্রী রাধে। শ্রী গোপবাচ মৃগয়ুরিব কপীন্দ্রং বিব্বতি অলুব্ধ ধর্ম শ্রিয়মাকৃত বিরূপাং স্ত্রীজিত কাময়ানম। বলিমপি বলি মত্বা বিষ্টয়ত ধ্বংসবদয় স্তদলমসিত সক্ষৈর্দুস্তজস্তৎ কথার্থ। সর্ববেদান্ত সার লিখিল পুরাণ চক্রবর্তী শ্রী শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে
47তম অধ্যায় ভ্রমর গীতি প্রসঙ্গে পরম পূজ্যপাদ শুকদেব গোস্বামী তার সম্মুখে উপবিষ্ট মহারাজ পরীক্ষিত তাকে উপলক্ষ করে নিরন্তর ভাগবতী কথা পরিবেশন করে চলেছেন। মহারাজ শ্রীমতী রাধারানী দিব্য উন্মাদ দশায় বিশেষ ভাবের সমুদ্রে নিমজ্জিত চিত্তা, সে ভাবের প্রাধান্য কি না, বাম্য স্বভাবে মান ওঠে নিরন্তর, সেই বাম্যে বাড়ে কৃষ্ণের আনন্দ অন্তর। রাধারানী হচ্ছেন বামা নায়িকা শিরোমণি, আর এই বাম্য স্বভাবে প্রেম গাঢ় হতে হতে প্রেম স্নেহ, তারপরে মান, আর এই মান যখন চরমতম সান্দ্রত্ব অর্থাৎ ঘনত্ব প্রাপ্ত হয়, তখনই শ্রীমতী রাধারানীর বচনের মধ্যে নানা প্রকার উক্তি, নানা প্রকার মন্তব্য কৃষ্ণ বিষয়ে বলতে থাকে। কৃষ্ণেতে যত দোষ, এই শ্রীকৃষ্ণের নানা প্রকার দোষ দর্শন এবং দোষ কীর্তন করতে করতে এই মান ভাবটি যখন আরো গাঢ়তম অবস্থায় পৌঁছায়, তখন আর ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের কেবল দোষ কীর্তন নয়, জগতে যত যত কৃষ্ণ বর্ণ বিশিষ্ট ব্যক্তি বা যা কিছু আছে তারই দোষ কীর্তন শুরু করেন। এটি হচ্ছে মান প্রগাঢ় হয়ে গিয়ে এক অভিনব ভাব তরঙ্গের প্রকাশ। তখন শ্রীকৃষ্ণকে নানা দোষে দুষ্ট শুধু দর্শন করেন না, কালো বর্ণটাই তার নিকটে তখন অপ্রিয় হয়ে যায়, অনভিপ্রেত হয়, অপ্রত্যাশিত হয়। সেটি আমরা মান লীলার মধ্যে দেখেছি। দুর্জয় মানবতী রাধারানী, শ্রী গোবিন্দ চরণ সেধে 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 রায়কু হৃদয় ভাব বুঝি মাধব, রাধারানীর মনের খবর জানতে পেরে তার চরণ তলে বসে পড়লেন। দুই করে দুই পদ ধরি রঘু মাধব, তবহু বিমুখী ভেল রায়। দুটি চরণকে নয়ন জলে বিধৌত করতে করতে কত কাকু বাক্য, কত অনুনয় বিনয়, কত প্রার্থনা জ্ঞাপন করলেন, কিন্তু রাধারানী আজকে দুর্জয় মানেনি। তাই রায়ক অনাদর বুঝি রসিক বড়, অভিমানে করল পয়ান, নয়নক লোরে লক্ষই না পার ওই পিতবাসে মোচন নয়ন।
রাধারানীর কৃপা যখন কিছুতেই আর হলো না এবং রাধারানী উত্তরোত্তর আরো মানবতী হতে হতে উদ্বিগ্না হয়ে পড়ছেন। প্রাণবল্লভ শ্রী গোবিন্দ দেখলেন না, প্রিয়াজিকে উত্তরোত্তর এইভাবে উদ্বিগ্ন করা আমার উচিত নয়, কাজে আমি স্থানান্তরে গমন করি। এইবার স্থানান্তরে গমন করে রাধাগত প্রাণ শ্যাম সুন্দর আমার, হা রাধে হা রাধে, তখন রাধা নামকে আশ্রয় করে নাম সাধন করছে। এদিকে সখীগণেরও তো কষ্ট, কেন না তারা যুগল সেবার অভিলাষী, সর্বক্ষণ রাধা গোবিন্দ যুগলিত হয়ে থাকবেন, তারা প্রাণ ভরে দর্শন করবেন, প্রাণ ভরে সেবা করবেন, কিন্তু অবাঞ্ছিত এমন একটি ভাব এসে উদয় হলো, দুজনার যে মধুময় মিলন, সে মিলনের সম্ভাবনায় হারিয়ে গেল। শ্যাম চলে গেল, করছে কোথায় গেল? অনুসন্ধান তৎপরা কোনো এক সখী শ্রী গোবিন্দের নিকটে গিয়ে উপস্থিত হয়েছে, দেখছি কাঁদছে, আর সখীকে দেখেই কাঁদতে কাঁদতে বললে, আমাকে দেখলে তো প্রিয়াজির মান আরো দ্বিগুণ হয়ে যাবে, তা আমার হয়ে তুমি একটু যাও। অপরাধ তো করেছে, কিন্তু আমি তো নিজের সমস্ত অপরাধ স্বীকার করছি, ক্ষমা চাইছি, এইবারের মতো যেন ক্ষমা করে। মানের গতিটি কেমন! এইবার সেই সখী পুনরায় রাধারানীর নিকটে এসে শ্রীকৃষ্ণের হয়ে অনেক কথাই বললেন, কিন্তু হায় সমস্ত অনুরোধ উপরোধ আবেদন নিবেদন বিনয় বচন সব ব্যর্থ হয়ে গেল। শেষে ব্যর্থ মনোরথ হয়ে সেই সখী শ্রীমতী রাধারানীর নিকট থেকে গোবিন্দের নিকটে উপস্থিত হলে, গোবিন্দ তো আশা নিয়ে অপেক্ষা করছেন যে নিশ্চয় শুভ সংবাদ আসবে, রাধারানী আমার প্রতি প্রসন্ন হয়েছেন বা ডেকে পাঠিয়েছেন, কিংবা সেও বিচার করে আমার নিকটে আসবে, নিশ্চয় এই রকমই আমি বার্তা প্রাপ্ত হব। কিন্তু সহচরী যখন এসে উপস্থিত হলেন, দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে করতে ভারাক্রান্ত অবস্থা, এসে বললে, শ্যাম আর কোনো সম্ভাবনা নেই। রায় কো নিঠুর বচন শুনি সহচরী, মিলল কানুক পাশ, পন্থক শ্রম ভরি, বচন কহে গদ গদ খরতর বহই নিঃশ্বাস। গোবিন্দের না জানি কি দশা হচ্ছে রায় বিরহে, এই জন্য রাধারানীর নিকটে রাধারানীর কোনো সম্মতি আর না পেয়ে উদ্বিগ্ন চিত্তে ছুটতে ছুটতে এসেছেন, হাঁপাচ্ছেন, ঘন ঘন নিঃশ্বাস। শ্যাম কোনো সম্ভাবনা নেই, শুধু তোমার উপরেই তার ক্রোধ তা নয়, তোমার বর্ণ যাতে যাতে আছে, প্রত্যেকটি বস্তুর প্রতি তার ভয়ঙ্কর ক্রোধ। কিরকম? দুর্জয় মানিনি মানি, বিপরীত চিত হেরিভিল সমকৃত, না ভুরয় এহ আদবানি।
কত চেষ্টা করলাম, সম্মতি সূচক কোনো কথাই বললে না। শ্যাম নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। তা তোমার উপরে তার ক্রোধ তো বটেই, তোমার নামাক্ষরের প্রতি, তোমার বর্ণ সাম্য তাদের প্রতি তার কেমন ক্রোধ শোনো। কা বলো বলইতে শোনই না পারই, শ্রবণে মুদয়ে দুই পানি। আমি রাধে রাধে, আমি কৃষ্ণের নিকট থেকে এসেছি। এই যে ক বললাম কৃষ্ণ, সঙ্গে সঙ্গে পূর্ণ শব্দটার শ্রবণ হলো না। ক বলার সঙ্গে সঙ্গে একেবারে কান বন্ধ, শ্রবণে মোদয়ে দুই পানি, একেবারে কানে আঙ্গুল। কেন? বলে কৃষ্ণের নামাক্ষর ক, ওই অক্ষরটাই দুষ্ট। ক দিয়ে যার নাম আছে সব বদমাস এবং ভ্রষ্ট, নাম শোনা উচিত নয়, চিত্তমন অপবিত্র হয়ে যাবে। এই জন্য শ্রবণে মুদয়ে দুই পানি। এবং তবুও যখন আমি বলছি, তখন তার কাছে এই কৃষ্ণ নামের, শ্যাম তোমার নামের ধ্বনিটা বজ্রের মতো মনে হচ্ছে। জৈমিনী জৈমিনী পুনু পুনু পুকারই, বজ্র শব্দ সমমানি। কানে আঙ্গুল দিয়ে জৈমিনী 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 বলছেন। তা জৈমিনী নামক এক ঋষি, এই ঋষির মহিমা কি না, বজ্রপাত যেখানে হচ্ছে বা হওয়ার সম্ভাবনা, বজ্রপাত হবে, সেখানে যদি জৈমিনী মুনির নাম উচ্চারণ করা হয়, আর বজ্রপাত কখনো হবে না। যেমন আস্তিক মুনির নাম করলে সাপ আর কিছু করে না, এটা প্রবাদ আছে। তেমনি জৈমিনী মুনির প্রতি ভগবানের এমন কৃপাশীর্বাদ রয়েছে যে যেমন ভাবি হোক, জৈমিনী মুনির নাম উচ্চারণ করলে আর বজ্রপাত সেখানে হবে না। তা জানো শ্যাম, তোমার নামের আদি অক্ষর ক, এটাই তার কানে বজ্রের মতো বাজছে, সহ্য করতে না পেরে এই বোধহয় বজ্রপাত হলো। তাই জৈমিনী জৈমিনী পুনু পুনু পুকার, হাজারবার বলছে। তুয়া গুণ নাম শ্রবণে নাহি শুনই, তুয়ার উপর রিপু সম জানি। আর তোমার বর্ণসাম্য যত জগতে আছে, দ্বিতীয় কোনো কালো সখী, কোনো কালো মানুষ, কোনো কালো পাখি, কোনো কালো বৃক্ষ বা কালো রং, সবার প্রতি তার চরম শত্রুতা। তুয়া নিজ জনসয়ে সম্ভাষ না করে, কইছে মিলাও বাণী। আরো একটি কথা জানো, তোমার সঙ্গে যাদের একটু বেশি মেলামেশা, তো জানে সব রাধারে, তা তোমার সঙ্গে যাদের বেশি ঘনিষ্ঠ মেলামেশা, তাদেরকে তো দেখতেই পাচ্ছে না। যখনই বুঝতে পারছে যে কৃষ্ণের সঙ্গে এর একটু মেলামেশা আছে, তখন সেও কৃষ্ণের ন্যায় দোষী। শুধু তাই নয়, কালো সবুজ নীল এইসব রং তার কাছে কেমন অবাঞ্ছিত শোনো। নীল বসন বড়, নীল চুরি করো, পুঁতি মাল উতারি। তুমি তো জানো শ্যাম, আমাদের রাধারানী হচ্ছে নীলাম্বরী, বস্ত্রের নাম হচ্ছে মেঘাম্বর, প্রিয় বস্ত্র আমার রাধারানী। তা নীল বসন পরেন, আর হাতে নীলমণির চুড়ি পরে, আর গলায়
নীলমণির মালা হার ব্যবহার করেন। কেন? নীলেই তার তো অনুরাগ। কিন্তু দেখো এই কালো, নীল, সবুজ এরা একেবারে দুষ্ট, তাই নীল বস্ত্রটা ত্যাগ করেছে। নীল মণির চুড়িগুলো সব ভেঙে শেষ, নীল পুঁতির মালা সব খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে করি রদ চুরি বড়, মতিম মাল বড়, ওহিরাল অরুণিম শাড়ি। নীল শাড়ি ছুঁড়ে ফেলে দিয়ে এখন গৈরিক বর্ণের শাড়ি পরেছে, তোমার প্রতি উদাসীন। আর ওই নীলমণির চুড়িকে ভেঙে ফেলে হাতির দাঁতের তৈরি সাদা ধবধবে বালা হাতে পড়েছে, আর গলায় গজমতি মালা পরেছে, আর নীলমণির মালা নেই। মানবতী রাধারানীর কৃষ্ণের প্রতি মানতি গিয়ে সঞ্চারিত বিস্তারিত হতে হতে কৃষ্ণ বর্ণের প্রতি গিয়ে দাঁড়িয়েছে। অসিত চিত্রকর উরুপর আছিল, মিটাউল চন্দন লাগায়। রাধারানীর ঠিক বুকের মাঝখানে একটা কালো মিশমিশে তিল আছে। তা দৈবক্রমে মণিদর্পণের সামনে যেতেই নিজ বক্ষের তিলে দৃষ্টি পড়েছে, তো তিল তো কালো, গায়ে তিল হয়। পুরে কালো তিল, বদমাস তুই আমার বুকে, হ্যাঁ? মিটাউলো চন্দন লাগায়, গাঢ় চন্দন দিয়ে সেটাকে একেবারে ঢেকে সাদা করে দিয়েছে, কালোকে দেখবে না। মৃগমদ তিলক ধুই দৃগঞ্চল, কুচমুখ চন্দন ছাপায়। চোখের কাজল ছিল কালো। ইস, আরে আমার চোখে আবার কালো? ওই কালো সর্বনাশ করলে আমার। কাজলটাকে ধুইয়ে দিয়েছে। আর পয়োধরের অগ্রভাগে তো কৃষ্ণবর্ণ, সেটিকেও চন্দনে প্রলিপ্ত করে দিয়েছে। চারু চিবুক পর একতিল আছিল, নিন্দ মধুপসুত সামা। রাধারানীর ডান দিকে চিবুকেতে, ডান পাশে একটা সুন্দর বড় গাঢ় কৃষ্ণবর্ণের তিল আছে, বড় একটু। তো দর্পণের সম্মুখে দাঁড়িয়ে দেখছেন এ আমার চিবুকে কালো। রেগে মেগে কি করেছে, তৃণ অগ্রে করি মলয় যে রঞ্জল, ছপ সবহু ছাপা হলো রামা। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গে যত কালো বর্ণ ছিল সব পরিবর্তন। কালো শাড়ি, নীল শাড়ি বিদায়, নীল রঙের কালো রঙের অলংকার বিদায়। এইবার আকাশের দিকে তাকাতে নীল আকাশ, আর না হয় যদি ঘন মেঘ হয়, কালো মেঘ, আবার সেই কালো, আবার সেই নীল, দেখবই না। তাই জলধর হেরি চন্দ্রাতাপে ছাপা হলো, শ্যামরি সখী নাই পাশ। উঠানের মধ্যে বিরাট বিরাট আমাদের পরিশ্রমের শেষ নাই শ্যাম, তোমার এই কাণ্ড কারখানার জন্য শামিয়ানা খাটিয়ে দিয়েছে একেবারে চারিদিকে, যাতে নীল আকাশ আর কালো মেঘ দেখা না যায়। আর শ্যামলা রঙের যত যত সখী ছিল সব বিতাড়িত। কেউ আমার কুঞ্জে আসতে পারবি না, তোদের সেবা করার দরকার নেই। শুধু তাই নয়, তমাল তরুগণে চুনে লপটা বলো, শিকি পিকো দূরে নিবাস। দেখো তোমার প্রতি ক্রোধটা কোথাও কত সুদূর প্রসারী হয়েছে। বৃন্দাবনে তো প্রচুর কালো কালো তমাল বৃক্ষ, তা বেরোলেই তো কালো তমালের উপরে দৃষ্টি পড়বে। সখী, এ কালো রাখা যাবে না, কালোই যত বদমাস আর ভ্রষ্ট।
তাই আমাদের পরিশ্রমের শেষ নাই। বালতি বালতি চুন গুলে, সাদা চুন গুলে যত যত তমাল গাছ সব চুনে সাদা করতে হয়েছে। তমাল তরুগণে চুনে লপটাও হলো। আর যত কুঞ্জে কুঞ্জে ময়ূর কালো আর কোকিল কালো সব বিতাড়িত করে দিয়েছে। তারপরে সব থেকে আরো একটি গুরুতর প্রসঙ্গ শোনো। তুয়া গুণ পণ্ডিত একুশক পণ্ডিত শুনি ধ্বনি উঠো রসই, পিঞ্জর ঝটকি পটকি করো পটকিতে ধাই ধরলো হাম যায়। সেই তো শিখিয়েছে একটা স্বর্ণ খাঁচায় একটা সুখ পাখি, সেও সুখ পাখি মানে টিয়া পাখি সবুজ, আর তাকে শিখিয়েছে কৃষ্ণ কহ কৃষ্ণ কহ কৃষ্ণ কহ, আর ওটাই তার অভ্যাস হয়ে গিয়েছে। এখন তাতে তার বড় সুখ হয় রাধারানী। কিন্তু আজ তো সুখ নয় মানবতী। সুখ পক্ষী তার অত জানে না, তার শেখানো বলি সে গলা ছেড়ে কৃষ্ণ কহ কৃষ্ণ কহ, এই থাম এই থাম। পাখি অত বোঝে আমাকে থামতে বলছে, ও ভাবছে বোধহয় আমাকে আরো জোরে জোরেই বলতে বলছে। আর যখন জোরে জোরে কৃষ্ণ কহ কৃষ্ণ কহ, তখন এতই রেগে গিয়েছে শাম, পিঞ্জর ঝটকে ফটকি করো পটকিতে, রেগে ওকে মেরেই ফেলবে এই বলে খাঁচাটাকে ধরেছে। ধরে দরজা খুলে সুখটাকে ধরতে গিয়েছে, ধরে ওর গলাটাই মুচড়ে দেব। কৃষ্ণ নাম মুখে, আমরা গিয়ে বুঝিয়ে সুঝে কোনো রকমে সুখ পাখিটাকে বাঁচালাম। দেখো তোমার নাম আর তোমার বর্ণ কেমন তার কাছে অবাঞ্ছিত হয়েছে। মধুকর ডরে ধ্বনি চম্পক তরুতলে লোচন জল ভর। কালো ভোমরা রাধারানীর কাছে তো আসেই তার অঙ্গগন্ধে, তো জানো কালো ভোমরা আমার কাছে আর না আসে এই জন্য গিয়ে স্বর্ণ চাপা গাছের তলায় বসে আছে। কেন না স্বর্ণ চাপার ফুলে কোনোদিন ভ্রমর আসে না, বসে না। ওর মধুটা মিষ্টি নয়, তিতা। এই জন্যে না মৌমাছি বসে না ভ্রমর বসে। তো রাধারানী সেটা জানে যে চাপা গাছ তলায় বসে থাকলে ভ্রমরা ওখানে যাবে না। লোচন জলে ভরপুর। তারপরে যেই আয়নার সামনে দাঁড়িয়েছে দেখছে কালো কেশ, উড়ি ছি 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 ছি, মাথায় আমার কালো, সর্বনাশ। যাতে কালোটা চোখে না পড়ে শ্যাম চিকুর হরি মুকুর করে ফটকল, টুটি হয়ে গেল শত চুল। আয়না থাকলেই তো কালো চুল দেখা যাবে। রেগে মেগে আয়নাটাকে একেবারে এমন আছাড় দিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। মেরু সম মান কোপ সুমেরু সম, দেখি ভেল রেণু সমান, চম্পতি পতি অপরায় মানাইতে আপসিদার অবকার। সুখদেব গোস্বামী বলছেন মহারাজ পরীক্ষিত, বামা সভাবতী রাধারানীর চরম বাম্মুখ দশাতে কৃষ্ণের প্রতি এই রকমই তার ভাবের বিকার প্রকাশ পায়। মান লীলাতেই যখন এইরকম হয়, আজকে দিব্যোন্মাদ দশার ভিত্তিভূমিটাই মান, শ্রীকৃষ্ণের প্রতি ওলাহন। কাজেই সেটি আরো গভীর, আরো তাৎপর্যপূর্ণ এবং আরো বৈচিত্র্যময় সঞ্চারী ভাবেতে সুসজ্জিত। গতকাল আমরা শ্রবণ করেছি, ভ্রমর বারবার একটি কথাই ঘোষণা করছেন, ঈশ্বরী দোষ ত্রুটি নেই তো মানুষ। তা আমার বোধ না হয় অনিচ্ছাকৃত ভাবে হোক আর পরিবেশ পরিস্থিতির চাপে পড়েই হোক,
কিছু কিছু না কিছু দোষ করেই ফেলেছে। তা দোষ করলে তো ক্ষমা তার আছে। এই জন্য এবারের মতন আমার বন্ধুকে ক্ষমা করে দিয়ে তার সঙ্গে সখ্যতা স্থাপন, মৈত্রী স্থাপন বা সন্ধি স্থাপনই কর্তব্য। দেববনমার দশায় শ্রীমতী রাধারানী ভ্রমরের গুঞ্জনিত ধ্বনির মধ্যে যেন তার এই আবেদন নিবেদনটাই শুনতে পেলে। ও, এখনো তুই বলে চলেছিস সেই ধৃষ্ট কপট লম্পট তার সঙ্গে মৈত্রী সখ্যতা সন্ধি? কখনো নয়। শুধু তোর বন্ধু বলে নয়, আমার অভিজ্ঞতা হয়েছে ভালোভাবে। এ জগতে যত যত কৃষ্ণবর্ণ পুরুষ বা ব্যক্তি আছে, এটা মনে হয় ওই কালো রংটারই মহিমা। তা যত যত কৃষ্ণবর্ণ ব্যক্তি রয়েছে তাদের স্বভাবটাই ওই রকম, একেবারেই ওই রকম। এই জন্য আর আমাকে বলিস না ওই কালো ব্যক্তির সঙ্গেই আমার সখ্যতা সন্ধি কখনোই সম্ভব নয়। ভ্রমর বলছেন, ঈশ্বরী, আমি ভালোভাবে জানি আমার বন্ধুর সত্যি বিন্দুমাত্র কোনো দোষ নেই, কিন্তু তবু আপনি মানবতী হয়ে তার অনেক দুর্দর্শন করছেন, করুন। কিন্তু তার মানে যে জগতে যত যত কৃষ্ণবর্ণ বিশিষ্ট ব্যক্তি রয়েছে তারা সবাই যে ওই স্বভাবেরই হবে, ওই প্রবৃত্তিরই হবে, এটা তো মেনে নেওয়া যায় না। এর কি কোনো প্রমাণ আছে? ভ্রমর যেন গুনগুন করে রাধারানীকে সেই কথা বলছে। আর দিব্যন্মাদিনী শ্রীমতী রাধারানী আমার বলছেন, কি বললি? প্রমাণ? প্রমাণ আছে বলেই তো আমি প্রতিজ্ঞা করেছি যে কৃষ্ণ বর্ণের সঙ্গে আর কোনো সম্বন্ধ নয়, প্রয়োজন শেষ হয়ে গিয়েছে। যদি প্রমাণ নিতে চাস তাহলে একে একে বলি শোন। মৃগয় রিভু কপীন্দ্র বিপদে অলুব্ধ ধর্মা। দেখ, ব্যাদ কিন্তু নিষ্ঠুর ব্যাদ জাতি, কি নিষ্ঠুর ভাবে পশু হত্যা করে, আদমারা করে রাখে, ধরপড় করে, মরে। কিন্তু ও তো জাতিতে ব্যাদ, ওর জীবিকা নির্বাহের ওটাই উপায়। তা নিষ্ঠুর ভাবে পশু হত্যা করে কেন? না, তারা হলো মাংসাহারী। তা নিজের ভোজন বা আহারের জন্যই তারা পশু হত্যা করে নিষ্ঠুর ভাবে। কিন্তু করলেও ব্যাধের বিচারবোধ আছে। কেন? না, পশু মাংস খাদ্য বটে, কিন্তু সব পশু মাংস খাদ্য নয়। যারা মাংসাহারী তারা ভালোভাবে জানে এই পশুর মাংস খাদ্য আর এই পশুর মাংস খাদ্য নয়। তা যে যে পশুর মাংস খাদ্য নয়, ব্যাদ কোনোদিন সেই সব পশুকে হত্যা করে না। সেই ব্যাদটা যত হিংস্র হোক আর যাই হোক, যে একটা পশু যাকে হত্যা করলে আমার কোনো উপকারে লাগবে না, ব্যবহারে লাগবে না, কেন আমি অযথা হত্যা করব? এই জন্য অভক্ষ কোনো পশু তাকে হত্যাই করে না। এটা ব্যাদের একটা ধর্ম আছে। এই জন্য যত যত হরিণ, শূকর, খরগোশ ইত্যাদি ইত্যাদি যত ভক্ষণীয় পশু আছে তাদেরকে হত্যা করে। কিন্তু অভক্ষণীয় যেমন কুকুর, যেমন শ্রীকাল, যেমন বানর, হনুমান,
এদেরকে হত্যা করে না, কেন? এদের মাংস কখনো ভক্ষণীয় নয়। কিন্তু ওরে ভ্রমর, তোর বন্ধু ব্যাধেরও ধর্ম আছে রে, কিন্তু তোর বন্ধু এত নিষ্ঠুর যে ব্যাধের ধর্মজ্ঞানকে ছাড়িয়ে এমন সে নিষ্ঠুর। মৃগৈরিব কবীন্দ্র বিপদে অলুব্ধ ধর্মা। কি নিষ্ঠুর অন্যায় ভাবে বানররাজ বালিকে হত্যা করলে। কি অন্যায় করেছিল, ক্ষতি করেছিল? আচ্ছা, বানরের মাংস কি খাদ্য? তাও নয়। বিনি অপরাধে বালি বিন্ধে কেনে মারে, সূর্য বংশে জনমিয়া ব্যাধির কর্ম করে। তা সূর্য বংশে জন্ম, আর লোকটা কালো, দুর্বাদল শ্যাম। কি নিষ্ঠুর ভাবে নিরীহ বেচারি বালি মহাশক্তিশালী, আর তাকে কি অন্যায় ভাবে হত্যা করলে। কালো বর্ণের এটা স্বভাব। বালিকে হত্যা করার পেছনে কি ঘটনা ছিল না? বালি এবং সুগ্রীব হচ্ছে দুই ভাই, আর এদের জন্ম রহস্য বড় অদ্ভুত। মেরু পর্বতে প্রজাপতি রাজ ব্রহ্মা একদিন ধ্যান করতে করতে সমাধি মগ্ন হয়েছেন, আর সমাধির আনন্দে তার অশ্রু থেকে কয়েক ফোঁটা অশ্রুবিন্দু পতিত হলো, আর সেই অশ্রুবিন্দু থেকে একটি প্রাণীর জন্ম হলো, তার নাম ঋক্ষরাজ বা বানর। বানরের যখন জন্ম হলো কপিরাজ, তা দেখছে ব্রহ্মা তার থেকে আমার জন্ম হয়েছে, আর সম্মুখে দেখছে একটা সরোবর। তখন তার কি কৌতূহল হলো, সে সরোবরে গিয়ে স্নান করলে, আর যেই স্নান করলে সঙ্গে সঙ্গে তার রূপটা পরিবর্তন হয়ে গেল। ছিল বানর, হয়ে গেল এক পরমা সুন্দরী দিব্য রূপা রমণী। সে তখন ওই অঞ্চলের বনে বনে বিচরণ করছে, আর দৈবক্রমে দেবগণ ওই পথ দিয়ে যেতে যেতে দেবরাজ ইন্দ্রের দৃষ্টি পড়ল। পড়াতে সেই অদ্ভুত রমণীকে দেখা মাত্র দেবরাজ ইন্দ্র এত কামাতুর হয়ে পড়লে যে তার ধৈর্যচ্যুতি ঘটল, তার শুক্রস্খলন হল। তো সেই শুক্রবিন্দু এসে সে দিব্য রমণীর বাল মানে কেশে এসে পড়ল। আবার সেই সময় সূর্য দেবতা সেই রমণীকে দেখে তারও সেই দশা হলো, তারও শুক্রস্খলন হওয়াতে শুক্রবিন্দু এসে পড়ল তার গ্রীবাতে। এই দুই স্থান থেকে দুটি সন্তানের জন্ম হলো। কেশ বা বাল থেকে জন্ম হলো বলে জ্যেষ্ঠের নাম হলো বালি, আর গ্রীবাতে শুক্রবিন্দু পড়ল বলে তার নাম হলো সুগ্রীব। এরা দু ভাই। এইবার সেই দিব্যরূপা রমণী আবার গিয়ে যে স্নান করলে পূর্বের মতো বানর শরীর প্রাপ্ত হয়ে গেল। হয়ে গিয়ে এইবার দেখছি আমার দুটি সন্তান, দুটি বানর। তখন তাদেরকে নিয়ে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলে, হে পিতা, আমি তো তোমার থেকে সৃষ্ট, আমি কোথায় স্থায়ীভাবে বসবাস করব আর এদিকে পালনাদি করব? তখন ব্রহ্মা বললে, কোনো চিন্তা করো না, বিশ্বকর্মাকে দিয়ে তখন কিষ্কিন্ধা নামক বিশাল বনাঞ্চল, সেখানে এক রাজপ্রাসাদ প্রস্তুত করালে। করিয়ে তখন বললে, ঋক্ষরাজ, তুমি এই সমগ্র
কিষ্কিন্ধা প্রদেশে বানর সমাজের অধিপতি হয়ে তুমি সাম্রাজ্য পরিচালনা করো, এই তোমার দায়িত্ব। তখন কিষ্কিন্ধার রাজ সিংহাসনে সেই ঋক্ষরাজ বসলেন। দীর্ঘদিন রাজত্ব করার পরে তার জ্যেষ্ঠ পুত্র বালি তখন রাজা হলো। বালি ছিল চরম পরম পরাক্রম। মন্ত্রী হলো তার ছোট ভাই সুগ্রীব। দুই ভাই মিলে আনন্দে খুব হৃদ্যতা নিয়ে রাজ্য পরিচালনা করছিলেন। এর মধ্যে একদিন ঘটনা ঘটল। এক ভয়ঙ্কর মহাশক্তিশালী দানব, তার নাম দুন্ধুবি, সে বিশাল একটা মহিষের রূপ ধারণ করে বালির পরাক্রমকে সহ্য করতে না পেরে আক্রমণ করে বসলে। আর বালি সেই মহিষ আকৃতি দানবকে ধরে আছাড় মেরে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিলে। এক যোজন দূরে গিয়ে পড়ে তো শেষ হয়ে গেল। সে যখন অমনি করে যাচ্ছে, তখন তার মুখ থেকে রক্ত বমন ছিটাতে ছিটাতে যাচ্ছিল এবং সেটা গিয়ে কয়েক ফোঁটা রক্ত গিয়ে পড়ল, গিয়ে ঋষ্যমুখ পর্বত অঞ্চলে মতঙ্গমুনির আশ্রমে। এইবার মতঙ্গমুনি রোষাবিষ্ট হয়ে বললেন, এত বড় স্পর্ধা, আমার আশ্রমকে অপবিত্র করে দিলে। তখন অভিশাপ দিয়ে দিলে যে আমার এই আশ্রমকে অপবিত্র করে দিলে, সে এই অঞ্চলে কোনোদিন এলেই তার মৃত্যু অবশ্যম্ভাবী হবে। এটি যখন পরম্পরাক্রমে বালি জানতে পারলে, তখন জীবনে আর কখনো ওই ঋষ্যশৃঙ্গ পর্বত অঞ্চলে কখনোই বালি যেত না। এইবার বালি সুগ্রীব মিলে ভালোই ছিল। হঠাৎ পাতাল থেকে এক মহাশক্তিশালী দানব মায়াবী সে বালিকে আক্রমণ করলে। দু ভাই তখন তার পেছনে ধাওয়া করলে। ছুটতে 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 মায়াবী ভূগর্ভের একটা বিবরের মধ্যে প্রবেশ করলে। তখন বালি সুগ্রীবকে বললে, ভাই তুমি গুহার মুখে থাকো, আমি যতদিন ফিরে না আসি ততদিন তুমি এখানে থাকবে। কিন্তু 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, বালি আর গুহার থেকে বেরোয় না। 1 বছর পুরো হওয়ার পরে আরো কয়েক মাস অতিবাহিত হলো। তখন ওই গুহার মধ্য থেকে রক্ত উঠতে শুরু করলো, গর্জন শোনা যেতে লাগলো। তখন সুগ্রীব মনে করলো যে দাদা আর বেঁচে নেই, এতদিন হয়ে গেল ফিরলো না। এদিকে রাজাহীন রাজ্য, সব দুর্বৃত্তকারীরা মাথা চাড়া দিচ্ছে। তখন সুগ্রীব গিয়ে রাজ সিংহাসনে বসে সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করতে শুরু করলে। এদিকে আরো কয়েক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর এবার মায়াবী দানবকে বধ করে বালি ফিরে এলো আবার নিজের রাজ্যে। এসেই দেখছে সুগ্রীব রাজা। সুগ্রীব যখন চলে আসে, তখন এই গুহার মুখেতে বিরাট একটা ভারী পাথর চাপা দিয়ে এসেছিল। এইবার বালি তো সেটা ঠেলে উঠেছে, উঠে বুঝতে পেরেছে এটা সুগ্রীবের ষড়যন্ত্র, আমি যাতে আর না ফিরি রাজ্যে। তখন গিয়ে সুগ্রীবকে মেরেই ফেলবে। প্রাণ ভয়ে সুগ্রীব পালিয়ে গেল। জানতো যে ওই পর্বত মতঙ্গমুনির আশ্রম অঞ্চলে গিয়ে আমি যদি আত্মগোপন করি আর সেখানে যেতে পারবে না বালি। এইবার বালির কি করলে, সুগ্রীবের স্ত্রীকে হরণ করে নিজের পাটরানী রূপে সিংহাসনে নিয়ে বসলে। মনক্ষুণ্ণ সুগ্রীব সেই দিন থেকে বিতাড়িত হয়ে ওই ঋষ্যমুখ পর্বতেই অবস্থান করতে লাগলেন। এদিকে সীতাহরণের পরে প্রভু রামচন্দ্র ভ্রমণ করতে 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 করতে
শবরীকে যখন উদ্ধার করে শবরীকে জিজ্ঞাসা করলেন সীতার বার্তা, তখন শবরী বলেছিলেন, প্রভু তুমি সীতা দেবীকে উদ্ধার করতে পারবে, তুমি ঋষ্যমুখ পর্বতে যাও, সেখানে রয়েছে সুগ্রীব, সুগ্রীব তোমাকে সহযোগিতা করলে তুমি নিশ্চিন্ত রূপে সীতাকে উদ্ধার করতে পারবে। তখন সুগ্রীবকে আশ্রয় দিয়ে সুগ্রীবের সঙ্গে প্রভু রামচন্দ্রের হৃদ্যতা হয়। সুগ্রীব তখন কাঁদতে কাঁদতে নিজের দুঃখের কথা, রাজ্য থেকে বিতাড়িত হয়েছেন, তার স্ত্রীকে অপহরণ করেছে বালি, সব বৃত্তান্ত প্রভু রামচন্দ্রকে খুলে বলেন এবং প্রতিশ্রুতি দেন যে হে প্রভু, আমি যদি আবার রাজ্যে সুপ্রতিষ্ঠিত হতে পারি, সর্বশক্তির দ্বারা মা জানকীকে আমি উদ্ধার করে দেবই দেব। তখন প্রভু রামচন্দ্র বলেন, তাহলে যাও, তুমি বালির কাছে গিয়ে যুদ্ধ ঘোষণা করো। এবার প্রভু রামচন্দ্র সহায় আছে, নিশ্চিন্তে সুগ্রীব গিয়ে বালির কাছে গিয়ে যুদ্ধ চাইলে বালি বলছে এত বড় স্পর্ধা, দু ভাইয়ের যুদ্ধ আরম্ভ হয়েছে, কিন্তু দুজন একই রকমই দেখতে। এবার সর্বজ্ঞ শিরোমণি ভগবান রামচন্দ্র তিনি পর্যন্ত খেই হারিয়ে ফেললেন যে কোনটা বালি আর কোনটা সুগ্রীব। শেষে প্রাণান্ত দশায় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে প্রাণটা বাঁচালে সুগ্রীব, গিয়ে বলে প্রভু তুমি একটু সহায়তা করলে না, আমার যদি প্রাণটা যেত আমি তো তোমার সেবা করতে পারতাম না। তখন প্রভু বলছেন, দেখো তোমাদের দু ভাইয়ের মধ্যে কোনটা যে বালি আর কোনটা যে সুগ্রীব আমি তো এটা চিনতেই পারছিলাম না। এই জন্য আমি যে বাণ বিদ্ধ করব, ভুল করে যদি তোমাকেই বাণটা বিদ্ধ করি তাহলে তো আমার সব যাবে। তাহলে এক কাজ করো, প্রভু রামচন্দ্র আবার একটা প্রসাদী মালা সুগ্রীবকে পরিয়ে দিলে, এইবার যাও যুদ্ধ প্রার্থনা কর। আবার গিয়ে যুদ্ধ বলতে বালিত ক্রোধান্বিত হয়ে ভয়ঙ্কর যুদ্ধে উপস্থিত হলেন। যখন ভয়ঙ্কর যুদ্ধ চলছে তখন মালাটা গলায় আছে সুগ্রীবের। প্রভু রামচন্দ্র বুঝতে পারলেন এটা সুগ্রীব আর এটা বালি। তখন বালির বক্ষে বাণ নিক্ষেপ করলেন, সেই বাণে বালি ধরাশায়ী হয়ে গেল এবং বুঝল যে আমার সমস্ত শেষ। তখন রাম রাম প্রভু রামচন্দ্র সামনে গিয়ে দাঁড়ালে। বালি মৃত্যু পথযাত্রী প্রভুকে দেখেই নয়ন ইঙ্গিতে প্রণাম নিবেদন করলে, প্রভু তুমি এইভাবে অন্যায় করে তুমি আমাকে হত্যা করলে কেন? আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি। বলে অপরাধ আমার কাছে করনি, ধর্মের কাছে তুমি অপরাধ করেছ। তুমি তোমার কনিষ্ঠ ভ্রাতা সুগ্রীবের পত্নীকে তুমি সহধর্মীর রূপে সিংহাসনে বসিয়েছ, এই অপরাধী তুমি বধযোগ্য। এই জন্য আমি তোমাকে বাণ নিক্ষেপ করেছি। এতে কি আমার অন্যায় হয়েছে? জয় শ্রী রাধে। আর যদি অপরাধ আমার হয়ে থাকে প্রভু, এখন কিন্তু আমার আর কোনো অপরাধ নেই, পাপ নেই, আমি এখন নিষ্পাপ। কেন বালি এই কথা তুমি এই কথা বলছো? বলে প্রভু দেখো, অন্তকালে চ মামিব শরণ মুক্ত আকালে বরম যা প্রয়তি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। এই যে তোমার বাণী, যে অন্তিম কালে যদি আমার নামটাকে কেউ স্মরণ করে দেহ ত্যাগ করতে পারে,
দেহান্তে আমি তাকে আমার দেবধামেই নিয়ে আসি। তোমার এই বাণীকে হৃদয় দিয়ে গ্রহণ করে কত কত মহাপুরুষ সাধুরা হরিনাম সাধন করে চলেছেন, যাতে অন্তিমকালে অন্তত তোমার নামটি স্মরণে আসে, মুখে উচ্চারণ হয়। এমন যে তুমি প্রভু, আমি তো ভজনও করিনি, শ্রবণ কীর্তন কিচ্ছু করি নাই, স্মরণও করি নাই। তা মৃত্যুকালে যার নাম স্মরণ করলে পরাগতি লাভ হয়, কেউ যদি মৃত্যুকালে সে ভগবানকে সম্মুখে দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হয়, বলো প্রভু, তাহলে তার আর পাপ থাকতে পারে? ভগবান লজ্জিত হয়ে বললেন, না বালি, তুমি সর্বপাপ বিনির্মুক্ত হয়েছ, এইবার তুমি বর প্রার্থনা করতে পারো। বালি কাঁদতে কাঁদতে বলে, না ঠাকুর, তুমি আর কোনো বরের প্রলোভন দিও না, শুধু একটি আমার প্রার্থনা, এইবার যেন আমি মানব কুলে জন্মগ্রহণ করে নববিধা ভক্তিকে আশ্রয় করে প্রাণ ভরে তোমার সেবা করতে পারি, আর বানর দেহ দিও না, এই দেহের দ্বারা তোমার সর্বাত্মক সেবা হয় না। ভগবান বলে, তথাস্তু। ভ্রমর বলছেন, ঈশ্বরী, এই যে সূর্য বংশে প্রভু রামচন্দ্র সম্পর্কে আপনি যত দোষ কীর্তন করলেন, এটা কি দোষ? না, কখনোই দোষ নয়। সাধুগণ বলেন, ভক্তাধীন ভগবান কিনা বলে কিনা করে ভক্তের কারণে, ভক্ত লাগি বালি বধে সুগ্রীবের স্থান। এটা তো বালিকে প্রভু কৃপা করে তাকে মুক্তি প্রদান করলেন, কাজে এটাকে কি করে অন্যায় আচরণ বলা যায়? রাধারানী বললেন, বাবা ভ্রমর, হ্যাঁ, এত বড় ভয়ঙ্কর দোষ তুই এক কথা একেবারে উড়িয়ে দিলি। শোন, এই ঘটনাকে তুই দোষ না বলে গুণ বলতে পারিস, কিন্তু এর চাইতে জঘন্য দোষ তার আরো আছে। আবার কি দোষ আছে? স্ত্রিয়ম অকৃত বিরূপাং স্ত্রীজিত কাম জানাম। এই জগতে কে না জানে, স্ত্রীর লাগি বনে বনে বেড়ায় ভ্রমিয়া, শূর্পণখ নখার নাক কান ফেলায় কাটিয়া। আচ্ছা, অতই যদি সে ব্রহ্মচারী সাধু সুপুরুষ হবে, তাহলে স্ত্রী পাগল কেন? স্ত্রীর জন্য এত ব্যস্ত কেন? তাহলে সে স্ত্রৈণ, স্ত্রীর প্রতি তার আসক্তি রয়েছে। যে মানুষের স্ত্রীর প্রতি আসক্তি থাকে, আর কোন স্ত্রী যদি তাকে দেখে আসক্ত হয়ে তাকে প্রতিরূপে বরণ করতে চায়, এটা কি সেই স্ত্রীর দোষ? হ্যাঁ, শূর্পণখা শত্রুতা করতে আসেনি, ভাবাবেগে এসেছিল। তাকে দর্শন মাত্রেন তার প্রেমে পড়েছিল শূর্পণখা, আর তাই পতিত্বে বরণ করার অভিলাষটি তার কাছে নিবেদন করেছিল। এটা তো অন্যায় নয়, কিন্তু কি নিষ্ঠুর, কি অবিবেক, যে তার প্রাণে যদি মারত, তার হাতে মৃত্যুতে নাই পরাগতি লাভ হতো বালির মতন, কিন্তু প্রাণে মারলে না, ভ্রমর তার নাক কান কেটে কুরুপা করে দিলে। এটা কি সৎকর্ম? ওই কালো লোকটার এইটাই কর্ম। কে শূর্পণখা ছিল না? বিশ্রবামণির কন্যা, রাবণ এবং কুম্ভকর্ণের ছোট বোন, আর বিভীষণের দিদি। পরমা সুন্দরী ছিল, রাক্ষসী হলেও
এর বিবাহ হয়েছিল বিশ্রবার বংশোদ্ভূত যেমন রাবণ, তেমনি কালকেয় নামক এক ঋষি, সেই বংশোদ্ভূত কিছু রাক্ষস কুল ছিল। আর সেই রাক্ষস কুলের মধ্যে এক বলবান রাক্ষস ছিল, তার নাম হচ্ছে বিদ্যুৎ জিহ্ব। এই বিদ্যুৎ জিহ্বের সঙ্গে শূর্পণখার বিবাহ হয়েছিল। কিন্তু বিবাহের পরপরই রাবণ দিগ্বিজয় বের হন। তো যখন দিগ্বিজয় বের হলেন, তখন ওই কালকেয় বংশীয় রাক্ষসরা কিছুতেই অধীনতা স্বীকার করলে না। তখন রাবণ যুদ্ধ ঘোষণা করে। সেই যুদ্ধে ভ্রমবশত, ভুলবশত ওই শূর্পণখার স্বামী সেও মারা পড়ে। তখন শূর্পণখা বিধবা হয়ে গিয়ে কাঁদতে কাঁদতে দাদার কাছে সে বললে, দাদা, তুমি আমার স্বামীকে মেরে ফেললে, আমার এই বয়স, তাহলে আমার গতি কি হবে? তখন রামচন্দ্র বললেন, বোন, কর্মফল খণ্ডন হয় না, যা হবার হয়ে গেল। আমি প্রাণ খুলে তোকে আদেশ করলাম, তুই দণ্ডকারণ্যে চলে যা। সেখানে বিশাল জনপদ রয়েছে, সেখানে ঘুরতে ঘুরতে যে সুপুরুষ দেখে তোর বিবাহ করতে মন হবে, তুই আমাকে সে জানাবি, আমি বিহিতভাবে তার সঙ্গে তোর বিবাহ দিয়ে দেব। সেই সময় প্রভু রামচন্দ্র দণ্ডকারণ্যে অবস্থান করছিলেন। শূর্পণখা, খরদূষণ, দুই রাক্ষসকে সঙ্গে নিয়ে এবার ভ্রমণ করতে করতে গিয়ে প্রভু রামচন্দ্রের রূপে মুগ্ধ হয়ে গেলেন। গিয়ে তাকে পতিত্ব বরণ করবার জন্য প্রাণের আবেদন নিবেদনটি তার চরণে জ্ঞাপন করলেন। কিন্তু প্রভু রামচন্দ্র অস্বীকার করলেন। শুধু অস্বীকার তো করলেন না, আবার ধনুর বাণ দিয়ে তার নাসিকা এবং কর্ণকে ছেদন করে দিলেন। রাধারানী বলছেন, দেখ ভ্রমর, এটাকে তুই কি তার কৃপা বলবি? এটাও কি তার মঙ্গল কামনার কথা বলবি? ভ্রমর বলছেন, দেবী কি বলবো, আপনি তো আমাকে কিছু বলতেই দিচ্ছেন না। শুনুন, বাহ্যিক দৃষ্টিতে এই যে শূর্পণখার নাসিকা কর্ণকে ছেদন করে বিরূপা করে দিলেন, এটা প্রভু রামচন্দ্রের একটা অন্যায় কর্ম বলে মনে হতে পারে। কিন্তু ভগবানের সমস্ত কর্মের অন্তরালে একটা বিশাল মঙ্গলের লক্ষণ থাকে। কি মঙ্গল? না, প্রভু তাকে কি করলেন? বিরূপা করে দিলেন। কেন না, হে রমণী, তুমি তো আমাকে প্রতিরূপে বরণ করতে চেয়েছো নিষ্কপটে, কিন্তু এই অবতারে, এই ত্রেতা যুগের রাম অবতারে আমার এক পত্নী ব্রত, আমি একটা স্ত্রী ছাড়া আর দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করব না। এই জন্য এই অবতারে আমি তোমার মনোবিলাস পূরণ করতে পারবো না। তবে এর পরবর্তী যে অবতার দাপর যুগে আসছে, সে দাপর যুগে আমি হব বহু পত্নী ব্রত সম্পন্ন, বহু বল্লভ। তখন আমি বহু কান্তার পানি গ্রহণ করব, সেই সময় তোমার বাসনা আমি পূরণ করব। তা এতদিন পর্যন্ত যাতে তোমাকে দেখে কারো অন্তরে ভোগ বাসনা না জাগে, তোমার দেহ মন আত্মা যেন পবিত্রই থাকে, এর জন্যই শূর্পণখাকে বিরূপা করে দিলেন। এবং মহাজনগণ বলেন, পরবর্তীকালে সেই শূর্পণখায় এসে মথুরায় কুবজার সঙ্গে মিলিত হলেন। কুবজা বিরূপা ছিল, ত্রিবক্কা। এইবার গোবিন্দই তাকে পানি গ্রহণ করে উদ্ধার করে দিলেন। তো এটা তো এক মঙ্গলময় লীলা মাত্র। এই জন্য দেবী,
দেখুন প্রভু রামচন্দ্রের এটা যদি অন্যায় আচরণ হবে, তাহলে সমস্ত মহাজনগণ কেন জয় ঘোষণা করছেন? বিতর দিক্ষুরণে দিক পতি কমনীয়ম দশমুখ মৌলি বলিং রমণীয়ম কেশবধৃত রাম শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। প্রভু রামচন্দ্রের যদি এটা এতই অন্যায় অসৎ প্রচেষ্টায় হবে, সাধুগণ এইভাবে হে কেশব হে জগদীশ তুমি এইভাবে অত্যাচারী রাবণকে তার দশমুণ্ডকে ছেদন করে দিয়ে জগতের মঙ্গল বিধান করলে তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক, এই বলে কেন তার গুণ কীর্তন করলেন? তাহলে নিশ্চয় মঙ্গল আছে। এই জন্য ঈশ্বরী আমার বধূকে এত দোষারোপ করা আপনার সাজে না। রাধাই বলছেন, বাবা তোর অদ্ভুত যুক্তিজাল বিস্তার করার কৌশল, হ্যাঁ, এত বড় অন্যায় দোষটাকেও তুই এমন করে ব্যাখ্যা করলি যেন এটা মহাগুণ, মহাকৃপা। কিন্তু দেখ, ওই আরো কালোর বর্ণনা আছে, সবগুলোকে তুই গুণে রূপান্তর করতে পারবি না। আবার কি আছে? বলিমপি বলিমত্বা বিষ্টয় ধ্বংসবৎ যা। আচ্ছা, রামচন্দ্র না হয় ক্ষত্রিয় ছিল, তা ক্ষত্রিয় জাতির হৃদয়টা একটু নিষ্ঠুরী হয়, তাদের কাছে কর্তব্য সাধনটায় মুখ্য হয়, দয়া দাক্ষিণ্য কম থাকে। কিন্তু ব্রাহ্মণ দ্বাদশ গুণ নিয়ে ব্রাহ্মণ, এই জন্য ব্রাহ্মণ কোনোদিন অসৎ আচরণ অন্যায় করে না। আর ব্রাহ্মণের কাছে এটা প্রত্যাশা কোনোদিন করা যায় না। কিন্তু দেখ, বলি রাজা ত্রিভুবনে আছিল ঈশ্বর, তার পূজা লইয়া তার হরয়ে সকল, পাতালে বাঁধিয়া তারে থুইলা নাগ পাশে, কাকে যেন বলি খাইয়া সেই যোগ্য নাশে। এই জন্য নামে কালা রূপে কালা কালিয়া অন্তরে, তার সঙ্গে প্রীতি বা কোনজন করে। বামন দেব সে কৃষ্ণ বর্ণ, ব্রাহ্মণ কুলোদ্ভব, কশ্যপ মুনির পুত্র, হ্যাঁ, কত গুণ। কিন্তু এত গুণের মধ্যে দেখ এই একটা কি ভয়ঙ্কর দোষ। সে যখন ছল করে গিয়ে বলির কাছে উপস্থিত হলে, আহা, ভাগবতে স্পষ্ট লেখা আছে, ছুটে সে বলি মহারাজ দণ্ডবত প্রণাম করলেন, পূজার সামগ্রী নিয়ে এসে চরণ ধৌত করে নিয়ে চরণামৃত মস্তকে ধারণ করে মাল্য চন্দনে বিভূষিত করলেন, নানা প্রকার সেবা পরিচর্যা করলেন, কোনো অন্যায় আচরণ করে নাই। তার কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষা চাইলেন। আচ্ছা, চাইলেন, তা বলি তো দেব না বলেন? বলেছিলেন, প্রভু এমনি তো আপনি ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট পা, তা 3 পা জায়গা কতটুকুন হয়, কি করবেন নি? না দেখো বলি, আমি যে এই যে উপনয়ন সংস্কার আমার হয়েছে, গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হয়েছি, এখন আমি গায়ত্রী মন্ত্র সাধনায় বসবো, তা নিজের নিজের জায়গাতে বসে আমি তপস্যা করব। তা গোটা ত্রিভুবনের জমি তো তোমার, তা পরের জমিতে বসে আমি তপস্যা করব না। তো আমার ছোট্ট শরীর তো, ওই 3 পা জায়গা হলে আমি পদ্মাসনে বসে জপ ধ্যান করতে পারব। দেখ ভ্রমর কেমন ছলিয়া, ছোট ছোট পা, বলি কি করে বুঝবে? সে তো তথাস্তু দিয়ে দিলে।
আরে বাবা, শেষে কি হলো? একটা পায়ে তল অতল বিতল তলাতল মহাতল রসাতল পাতাল দখল হয়ে গেল, আর একটা পায়ে ভূলোক ভূবলোক জনলোক মহলোক তপলোক সত্যলোক দখল হয়ে গেল। শেষ। কেমন ছলিয়া! আগে অত বড় বড় পা দেখা, তাহলে বলি তো বুঝতেই পারে, তা দেখালেন। শেষে তাকে বরুণ পাশে বাঁধলে, কি না তার প্রতি অন্যায় আচরণ করলে, কিন্তু বলি কিন্তু কখনোই প্রতিবাদ করেনি, সব মুখ বুঝে সহ্য করেছে। শেষে তাকে একেবারে সুতলে পাঠিয়ে দিলে, যাও সেখানে গিয়ে তুমি থাকো। তাহলে বল, ব্রাহ্মণ কুলোদ্ভব যে ব্রাহ্মণ বামনদেব, সে কৃষ্ণ বর্ণ, ওই কৃষ্ণ বর্ণ বলেই তার এই উল্টা পাল্টা আচরণ। আর বলির প্রতি কাক যেমন তাকে কিছু উৎসর্গ করলে খেয়ে দে, আবার পুনরায় আক্রমণ করে বিধ্বস্ত করে দেয়, সে কাকের স্বভাব বিশিষ্ট হয়ে মহারাজ বলির প্রতি সে আচরণ করল। এই জন্য আমার অভিজ্ঞতা হয়েছে ভ্রমর, কালো রং যাদের থাকবে সেসব মানুষের সঙ্গে আর কখনো সখ্যতা মৈত্রী বা সন্ধি একেবারেই নয়, একেবারেই নয়। ভ্রমর বলছেন, দেবী সবই তো শুনলাম বুঝলাম, কিন্তু আপনার কথাও তো ঠিক, আবার সাধুদের কথাও তো মানতে হবে। সাধুগণ কি বলছেন না, বলিকে ভগবান অদ্ভুত কৃপা করে একটা ভক্তির দৃষ্টান্ত জগতে স্থাপন করলেন, একটা যে আমরা যে নবমতম ভক্তি আত্মনিবেদন, শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবদ বৈয়াসকি কীর্তনে প্রহ্লাদ স্মরণে তদঙ্গ্রি সেবনে লক্ষ্মী পৃথু পূজনে অক্রুস্তদভিবন্দনে কপিপতি দাস্যত সখ্য অর্জুন সর্বাত্ম নিবেদনে বলির অভূত কৃষ্ণ প্রাপ্তির সাংপরা। এই যে নবম ভক্তি আত্মনিবেদন, ভগবানের কাছে কিভাবে আত্মনিবেদিত হতে হয় তার দৃষ্টান্ত স্থাপনের জন্যই বামন দেবের এই অত্যাদ্ভুত লীলা। তা যদি না হবে তাহলে কেন ভক্তগণ ছলয়সি বিক্রমেন বলি মদভূত বামনম পদনখনীর জনিত জন পাবনম কেশবধৃত বামন রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। এইভাবে কেন স্তুতি বন্দনা করবে ঈশ্বরী? কাজেই এক দৃষ্টিতে তার দোষ মনে হতে পারে, কিন্তু তার অন্তরালে তার যে মহান কৃপা, অতুলনীয় কৃপা, জগৎকে দৃষ্টান্ত দিয়ে জানালেন, যস্যহম অনুগৃহ্ণামি হরামি তদ্ধনম স্বামী। আমি যাকে অত্যন্ত ভালোবেসে ফেলি, তার ভালোবাসার বন্ধনগুলো সব একত্রিত করে নিই, যে তাকে নিঃস্ব কাঙাল করে দিই। এই জন্য তার দোষ দেবেন না আপনি। রাধারানী বলছেন, ও তা তুই যতই গুণের আর যতই প্রশংসা কর, তদ অলম অসিত সক্ষই, আর ভুল করব না, ওই কালোর সঙ্গে আর কখনো সখ্যতা মৈত্রী বা সন্ধি স্থাপন সম্ভব নয়। নামে কালা, রূপে কালা, কালিয়া অন্তর, তার সঙ্গে প্রীতি বা কুঞ্জনা করে। এই জন্য আর নয়, আর নয়, আর আমাকে বলতে পারবি না। ভ্রমর বলছেন, ঈশ্বরী ক্ষমা করুন, আমার কথা এখনো শেষ হয়নি,
আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে যা কিছু আমার বন্ধুর দোষ ধরলেন, কিন্তু আপনারও তো কিছু দোষ হচ্ছে। আমার দোষ? আমার কি দোষ দেখলি তুই? তোর তো স্পর্ধা বটে ভ্রমর। দেখুন সাধুগণ কি বলেন, নিন্দায় নাহিক কার্য সবে পাপ লাভ, এতে কো না করে নিন্দা মহা মহাভাগ। একজন পাপী পাপ করছে, একজন দোষী দোষ করছে, আর আমি সারা দিন রাত সেই দোষটাই ঢাকনি পিটাচ্ছি আর জগতে বলে পাচ্ছি। একদিন কারো কাছে না বললে আমার খাবারটা হজম হয় না। তা শাস্ত্র কি বলছে? যে পাপী পাপ কর্ম করছে তার তো কর্মফল তাকে ভোগ করবে, কিন্তু যে মানুষ সেই পাপকে নিয়ে সমালোচনা করে তার নিন্দা করে, তখন তার কৃত পাপটা আস্তে আস্তে তার ঘাড়ে এসে চেপে যায়। এই জন্য যে আমার বন্ধুর যতগুলো দোষ কীর্তন করছেন, তা এটা তো শাস্ত্রবিরুদ্ধ কর্ম হচ্ছে। কাজে দরকার কি? এতই যদি আপনার দৃষ্টিতে আমার বন্ধু দোষী ব্যক্তি হলেন, তাহলে ছেড়ে দিন। কিভাবে ছাড়বো? বলে তার নামটার উচ্চারণই করবেন না, সম্পর্ক ছেড়ে দিন এবং তার সম্বন্ধে কথা বলাও ছেড়ে দিন। তখন রাধারানী ছলছল হয়ে বলছেন, ওরে ভ্রমর, এইখানেই তো আমাদের দুর্বলতা রে। দুস্তৎকথার্থ, তাকে ত্যাগ করে বাঁচা যায় রে, কিন্তু তার কথাকে, তার প্রসঙ্গকে, তার স্মৃতিকে ত্যাগ করে কখনো বাঁচা যাবে না, সম্ভব নয়। এখনো প্রাণটা রয়েছে, কেন জানিস? তার কথাকে অবলম্বন করে। এই জন্য কথা অর্থ, অর্থাৎ তার যে কথা, তার যে প্রসঙ্গ, অর্থ শব্দের হচ্ছে মহা সম্পত্তি আমাদের কাছে। এই কথা সম্পত্তিকে আমরা কখনো ত্যাগ করতে পারবো না। এই বলে রাধারানী নয়ন জলে ভাসতে লাগলেন। প্রমোদ তো আবার গুনগুন করতেই শুরু করলেন। মহাজন বলছেন, এই যে রাধারানীর এই বক্তব্যের মধ্যে যা ভাবের প্রকাশ, বক্তব্যের প্রকাশ, সেই তাৎপর্য বিচার অনুসারে এই শ্লোকটি হচ্ছে 10 প্রকার চিত্র জল্পের ষষ্ঠতম জল্প। তার নাম হচ্ছে অবজল্প। হর কাঠিন্য কামিত্ব ধূর্তাৎ আসক্ত যোগ্যতা যত সুশাসী ইয়ে বক্তা সু অবজল্প শতাঙ্গ মত। যে লক্ষণে শ্রীহরিতে কাঠিন্য কামিত্ব ধূর্ততা এবং তাতে আসক্তির অযোগ্যতা ঈর্ষা বর্ণিত হয়, তাকে অবজল্প বলা হয়। এর পরবর্তী শ্লোকে আবার রাধারানী কোন চিত্রজল্পের ভাব প্রকাশ করলেন, আগামীকাল আমরা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভ্রমর গীত প্রসঙ্গ এখানেই বিশ্রাম লাভ করছে।